গিয়ে থানায় দিয়ে আসছে। এই হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নগ্ন আচরণ। এটা যদি চলতে থাকে, শিক্ষকরা যদি আমরা ইদানিং লক্ষ্য করছি, আমাদের শিক্ষকরা আবারও কেন যেন একটা মেরুকরণে চলে যাচ্ছে, কেন যেন চিন্তা করছে আমি আগামী বছর কেমনে প্রভুষ্ট হবো, কেমনে এটা হবো, কেমনে অমুক কমিটিতে ঢুকবো, কেমনে এটা করবো। তাহলে শিক্ষকদের নৈতিকতা যদি এ লেভেলে থাকে, ছাত্ররা আমরা সব সংগঠন এক হয়ে গেলেও সব ঠিক হতে চলে আমরা ঠিক করতে পারবো না। আল্লাহ মানুষের জ্ঞানের গভীরতা কতটুকু দিলে একটা মানুষ এমন একটা কথা বলতে পারে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এমন এমন এক লোক তৈরি করে, জনশক্তি তৈরি করে, যুগে যুগে এরা যেন ইসলামের এক একজন দায়ী হয়ে ওঠে। ঠিক তেমনিভাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস.এম. ফরহাদ কতটুকু জ্ঞানের গভীরতা তার, এত বিচক্ষণতার সাথে কথা বলছেন যে বিশ্ববিদ্যালয়ের যিনি একজন শিক্ষক হবেন তার আসল করণীয় কাজটা কি। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার পরেও যে তার অন্য কোনো বিষয় চিন্তা না করে শুধুমাত্র শিক্ষা দেওয়াটা যদি তার মূল লক্ষ্য হতো, তাহলে আমাদের দেশটার আসলে পরিবর্তন হতো। দেখেন এস.এম. ফরহাদ সে কথাগুলা কি বলে। প্রথম দায়িত্ব হচ্ছে শিক্ষকদের নিজেদেরকে বুঝতে হবে, আপনি প্রফেসর হয়েছেন, আপনি অ্যাসোসিয়েট প্রফেসর হয়েছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন, এরপর আপনার রিজিক নিয়ে টেনশন করা উচিত না, আপনার সৎ হওয়া উচিত, আপনার রিজিকের জন্য অন্য কারো ক্ষতি করা উচিত না, কারো জীবনের ক্ষতি করা উচিত না। আপনি বিশ্ববিদ্যালয়ের নিরাপদ কেরিয়ার শিক্ষক হওয়ার পরে যদি আপনার মধ্যে এই নৈতিক বল না থাকে, আপনি যদি অনৈতিকতার পথ অবলম্বন করেন, আপনার জন্য লজ্জা। আপনি একটা নিরাপদ কেরিয়ার হওয়ার পরও আপনি শিক্ষার্থীদের ক্ষতি করছেন। আপনি অন্তত এই পর্যায়ে সৎ হওয়া উচিত। শিক্ষকেরা সৎ হইলে তারপরে শিক্ষার্থীরা, আমরা যারা ছাত্র সংগঠনগুলো করি, আমাদের দায়িত্ব হচ্ছে প্রথমত নিজেদের ইন্টারনাল চেঞ্জ, দ্বিতীয় অন্যদের প্রতি সহনশীল আচরণ, ভালো অ্যাপ্রোচ, থার্ড হচ্ছে যারা রাজনীতি করতে চাইবেন না তাদের প্রতি রেসপেক্টফুল বিহেভিয়ার, তাদেরকে নিয়ে কোনো কমেন্ট না করা, তাদেরকে তার স্পেসটা ছেড়ে দেওয়া, বরং তাকে বেনিফিট করতে পারার সে অ্যাপ্রোচ থাকা। আমাদের জিয়া হলে আমাদের ছাত্র শিবিরের সেক্রেটারিয়েট মেম্বার মিফতাহুল মারুফকে জিয়া হলে জঙ্গিদের দিয়ে সারা রাত পিটায়ে সে তৎকালীন সময়ে জিয়া হলের প্রভুষ তাকে সাথে নিয়ে গিয়ে থানায় দিয়ে আসছে। এই হচ্ছে প্রভুষের আচরণ। সারা রাত টর্চার করতে বাঁচাবে তো দূরের কথা, এখান থেকে উল্টা তাকে থানায় দিয়ে আসছে নিজেরা বাদী হয়ে। মসজিদ হলে রাকিব ভাইকে শিবির করতো, এই জন্য তাকে সারা রাত পিটাইছে ছাত্রলীগ। পিটাইতে রক্তাক্ত করে মুখ দিয়ে রক্ত বমি করতেছে। এক পর্যায়ে বলে যে ভাই আমাকে পানি দাও, আমি মনে মারা যাবো। ছাত্রলীগের নেতা তখন বোতলে করে পেশাব নিয়ে এসে বলেছে পেশাব খা। প্রভুষ এসে বলে যে একটু তাড়াতাড়ি মা জাম পিটানোর পিটায় নাও, এরপর থানায় দিয়ে আসতেছি। প্রভুষ গিয়ে থানায় দিয়ে আসছে। এই হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নগ্ন আচরণ। এটা যদি চলতে থাকে, শিক্ষকরা যদি আমরা ইদানিং লক্ষ্য করছি, আমাদের শিক্ষকরা আবারও কেন যেন একটা মেরুকরণে চলে যাচ্ছে, কেন যেন চিন্তা করছে আমি আগামী বছর কেমনে প্রভুষ্ট হবো, কেমনে এটা হবো, কেমনে অমুক কমিটিতে ঢুকবো, কেমনে এটা করবো। তাহলে শিক্ষকদের নৈতিকতা যদি এ লেভেলে থাকে, ছাত্ররা আমরা সব সংগঠন এক হয়ে গেলেও সব ঠিক হতে চলে আমরা ঠিক করতে পারবো না। কতটুকু বিচক্ষণতার সাথে একজন এই বয়সের একজন ছাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে এমন একটা জ্ঞান গভীর কথা বলতে পারে। সত্যি তো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যদি শুধুমাত্র চাকরির চিন্তা না করে, চাকরিটা হওয়ার পরে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার পরে সে যদি তার স্টুডেন্টদেরকে নিয়ে চিন্তা করতো, তাহলে অবশ্যই সে প্রতিষ্ঠান থেকে, সে বিশ্ববিদ্যালয়গুলো থেকে দেশের সুনাগরিক তৈরি হতো। এটাই ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এমন এমন যোগ্য নেতৃত্ব তৈরি করে, এমন এমন যোগ্য লোকদেরকে বাংলাদেশে তৈরি করে দিচ্ছে, যেটি পরবর্তী বাংলাদেশের নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ।